তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি বলো আমাকে, আমি তোমাকে সেটা দেব। কিন্তু একটা কথা মনে রেখো, ঋণের দামে অধিকার কেনা যায় না। জল বাড়তে বাড়তে কতটা বেড়েছে জানি না, কিন্তু এটা আমার প্রশ্রয়ই বেড়েছে। এই জল মাথার উপর দিয়ে বয়ে যাওয়ার আগে একে বাঁধ দিয়ে বাঁধতে হবে, নইলে আমাদের এই পরিবারের মান সম্মান সবকিছু ভেসে বেরিয়ে যাবে। না না না, এই আমি হতে দেব না, এই আমি হতে দেব না। কুসুম, আমি সেই কখন থেকে তোমাকে খুঁজছি বলো তো, একটু দাঁড়াও, আমার তোমার সাথে কিছু কথা আছে। ঘরে অনেক কাজ ছিল তাই আমি ব্যস্ত ছিল, আর আমাকে খোঁজার তো এখন আর কোনো দরকার নেই। আর সকালেই তো নিজের মনের মানুষের সাথে দেখা করে নিয়েছে, তাহলে আমায় খোঁজার লাভটা কি? না না, খোঁজার কারণ আছে কুসুম। কারণ? কি কারণ? দেখো, তুমি সকালবেলা ওখানে গেলে, নয়নাকে দেখলেও কিন্তু কিছুই না বলে ওখান থেকে বেরিয়ে চলে গেলে, এরকমটা কেন? জানি না। আরে জানি না বললে কি করে হবে কুসুম? মা তোমাকে একটা দায়িত্ব দিয়েছে, তুমি যদি ওকে দেখে না বলো যে ও আমার যোগ্য জীবন সঙ্গিনী হতে পারবে কিনা, তাহলে কি করে হবে বলো তো? বললাম তো জানি না। কুসুম, এরকমটা করলে কিন্তু হবে না। মা তোমাকে দায়িত্ব দিয়েছে, তুমি যদি মাকে না বলো তাহলে কে বলবে বলো তো? আর এরকমটা করলে আমার বিয়েটা তো আটকে যাবে, বড় অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, আপনি আমাকে যা বলতে বলবেন আমি তাই বলবো। বলুন দেবীমাকে গিয়ে কি কি বলতে হবে আমি সেটাই বলবো। মাকে গিয়ে তুমি বলবে যে তার ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি তার যোগ্য জীবন সঙ্গিনী বেছে নিয়েছে, এবার মা যেন বিয়ের কাজগুলো একটু তাড়াতাড়ি করে। নয়না ম্যাডামের মুখও দেখিনি আমি, তাই আমার পক্ষে দেবীমাকে মিথ্যে কথা বলাটা সম্ভব নয়। আপনি যদি নয়না ম্যাডামের সাথে আমার আলাপ করাতেন, আমার পরিচয় করাতেন, তখন ব্যাপারটা আলাদা হতো। কিন্তু আপনি তো অন্য কাজে একটু বেশি ব্যস্ত ছিলেন ওনার সাথে, তাই আমার পক্ষে দেবীমাকে মিথ্যে কথা বলাটা সম্ভব না। জানো কুসুম, আজকের দিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমি প্রথমবার যখন ওকে দেখলাম তখন মনে হচ্ছিল সময়টা যেন থমকে গেছে। আমার মনে হচ্ছিল আমরা দুজন একে অপরকে জড়িয়ে ধরে ওভাবেই বসে থাকি। বসে থাকুন, দাঁড়িয়ে থাকুন, যা খুশি করুন, কিন্তু আমি তাতে কোনো যায় আসে না। ছোট সাহেব, আমি কিন্তু খবরদার বলে দিচ্ছি, এই নিয়ে যদি আর একটা কথা বলেছেন তাহলে আমি কিন্তু... আমার রান্নাঘর এখনো গোছানো হয়নি, তাই আমার পেছনে পেছনে কিন্তু আসবেন না, বুঝেছেন? ওফো, আশ্চর্য! আমার বাড়ির চাবি আমি তুলবো, আপনাকে কে তুলতে বলেছে? এবার তো আমার মাথায় সিং যাবে। এই, আপনি আমার মাথায় আরেকবার গুঁতো মারুন। হ্যাঁ? আমার মাথায় আরেকবার গুঁতো মারুন, নাহলে আমার মাথায় সিং যাবে। কুসুম, লাগেনি তো? না! আরে দাঁড়াও, কি মুশকিল! আরে আমার কথাটা শোনো। কুসুম যদি আয়ুষের সাথে আশ্রমে না যেত তাহলে কিন্তু গুন্ডাগুলোর পেছনে পড়তো না, আর স্বভাবতই আয়ুষও ওদের পিছু নিত না। আমার মনে হয় এবার সময় এসেছে কুসুমের প্রতি অন্ধভক্তিটাকে সরিয়ে রেখে আসলে কি ঘটছে সেটা খতিয়ে দেখা। রাত কত হয়েছে আয়ুষ? নাকি আজকাল সময়ের হিসেব রাখাটাও তুমি অন্য কারোর উপরে ছেড়ে দিয়েছো? কাল সকালে তোমার ইউএস ক্লায়েন্টদের সঙ্গে মিটিং আছে, আর এত রাত অবধি তুমি বাড়ির বাইরে। তুমি কেন জানি না প্রচন্ড রেগে আছো মনে হচ্ছে মা। এই অবস্থায় আমি তোমাকে সত্যিটা বলতে পারবো না, আমাকে ক্ষমা করো। কি জিজ্ঞেস করছি? মা, আসলে কুসুমকে আমি ওটাই বলছিলাম যে কাল মিটিং চলাকালীন যেন আমার ঘরে কেউ না ঢোকে। আচ্ছা বেশ, ঠিক আছে, যাও শুয়ে পড়ো, বাকি কথা আমি বুঝিয়ে বলে দেবো কুসুমকে। হ্যাঁ মা। তুমি দাঁড়াও, তোমাকে কোথাও যেতে বলিনি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমাকে কতগুলো সহজ প্রশ্ন করব আমি, আশা করি তোমার উত্তরগুলো সহজভাবেই পাবো।
সেদিন মন্দিরের বাইরে আয়ুষ গন্ডাদের পেছনে কেন গিয়েছিল? প্রসাদ নেবেন? ঠাকুরের প্রসাদ মানা করি কি করে? দিন। আপনাকে মিথ্যা আমি বলতে পারবো না দেবীমা। আর আমার নোয়া বাঁধানো চুরি হয়ে গেছিল এই সত্যিটা শুনলে আপনি আমাকে কি বলবেন সেটাও আমার জানা নেই। তাই বাধ্য হয়ে আমি চুপ করে থাকতে হবে। আমি এক প্রশ্ন দুবার করতে পছন্দ করি না। তুমি জানো কেন গিয়েছিল আয়ুষ? বলো। গুন্ডারা আমায় উত্তক্ত করছিল, তাই ছোট সাহেব আমাকে বাঁচাতে গেছিল। ও, তাহলে তো আয়ুষ ঠিক কাজই করেছে। গাঙ্গুলি পরিবারের ছেলেদের সব সময় শেখানো হয় যে মহিলাদের যদি কেউ রাস্তাঘাটে উত্তক্ত করে, বিরক্ত করে, অসম্মান করে, তাহলে তাদের বাঁচানোটা কর্তব্য। কাজে আয়ুষ ঠিক কাজই করেছিল। কিন্তু তুমি কেন আয়ুষের সঙ্গে গিয়েছিলে গুরুদেবের আশ্রমে? আমি কি তোমায় যেতে বলেছিলাম? আমার তো মনে পড়ছে না। তাহলে তুমি তোমার সীমা লঙ্ঘন করলে কেন? নাকি বিশ্বাস আর ভালোবাসার আড়ালে তুমি ভুলেই গিয়েছিলে যে তোমার আসলেই সীমা কতটা? আমার মনে হচ্ছে তুমি আসলে ভুলে গেছো যে তুমি এখানে এ বাড়িতে কিসের জন্য আছো। নিজের কর্তব্য কম করছো আর মনের কথা বেশি শুনছো। দেবীমা কি বলছেন এইসব? বিশ্বাস করুন ব্যাপারটা এরকম নয় দেবীমা। তো ব্যাপারটা কি? ব্যাপারটা কি সেটাই তো জিজ্ঞেস করছি, তুমি তো উত্তরই দিতে পারছো না। কুসুম, তুমি নিজের সীমা যদি ভুলে না যেতে, আমার ছেলের সঙ্গে একসঙ্গে বাড়ির বাইরে যেতে পারতে না। তুমি সেই স্পর্ধা, সেই ঔদ্ধত্য দেখিয়েছো। আমি নাকি তোমার ঈশ্বর? তা সেই ঈশ্বরের প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি উবে গেল সব? না দেবীমা, আমার শেষ নিঃশ্বাস অব্দি আমি আপনাকে শ্রদ্ধা করে যাব। যেদিন আমার আপনার প্রতি শ্রদ্ধা হারিয়ে যাবে সেদিন এই কুসুমই বেঁচে থাকবে না দেবীমা। বিশ্বাস করুন আমার। তুমি আমার আয়ুষের জীবন বাঁচিয়েছ, মানে তোমাদের মালিকের জীবন বাঁচিয়েছ। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি বলো আমাকে, আমি তোমাকে সেটা দেব। কিন্তু একটা কথা মনে রেখো, ঋণের দামে অধিকার কেনা যায় না।